গ্রামের ছোট্ট এক কুড়ে ঘরে থাকত অরূপ আর তার বাবা গোপাল। গোপাল ছিলেন একজন দিনমজুর। যেদিন কাজ পেতেন সেদিন তাদের সংসার ভালোই চলত, আর যেদিন কাজ পেতেন না সেদিন বাড়িতে একটু কষ্ট বাড়ত। অরূপ পড়াশোনায় খুব ভালো ছিল। তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন শিক্ষক হবে। তাদের ঘরে বিদ্যুৎ ছিল না। রাতে একটা ছোট্ট লণ্ঠন জ্বালিয়েই অরূপ পড়াশোনা করত। আলো খুব বেশি ছিল না, তবুও সে প্রতিদিন নিয়ম করে বই নিয়ে বসত। একদিন স্কুল থেকে খবর এলো জেলায় একটি বৃত্তি পরীক্ষা হবে। যে ভালো ফল করবে তার পড়াশোনার বড় একটা খরচ সরকার বহন করবে। অরূপ বাড়ি ফিরে বাবাকে বলল, বাবা, আমি এই পরীক্ষাটা দিতে চাই। গোপাল কিছুক্ষণ চুপ করে রইলেন। ফর্মের টাকা, বইয়ের খরচ সব মিলিয়ে কিছু টাকা লাগবে। তবু তিনি হাসি মুখে বললেন, তুই মন দিয়ে পড়, টাকার ব্যবস্থা আমি করে নেব। এরপর কয়েকদিন গোপাল আগের চেয়ে বেশি পরিশ্রম করলেন। যেখানে কাজ মিলত সেখানেই ছুটে যেতেন। ধীরে ধীরে তিনি প্রয়োজনীয় টাকা জোগাড় করলেন। টাকাটা অরূপের হাতে দিয়ে বললেন, এই সুযোগটা ভালো করে কাজে লাগা। এরপর শুরু হলো অরূপের কঠোর প্রস্তুতি। সে প্রতিদিন ঠিক সময় পড়ত। স্কুল থেকে ফিরে একটু বিশ্রাম নিয়ে আবার বই খুলে বসত। পুরনো প্রশ্নপত্র নিয়ে প্র্যাকটিস করত। বন্ধুরা খেলতে ডাকলেও সে সময় বুঝে চলত, কারণ তার লক্ষ্য ছিল পরিষ্কার। রাতে লণ্ঠনের ম্লান আলোয় সে শান্তভাবে পড়াশোনা চালিয়ে যেত। কোনো অভিযোগ ছিল না, শুধু একটা ইচ্ছে, ভালো ফল করতে হবে। অবশেষে পরীক্ষার দিন এলো। অরূপ একটু নার্ভাস ছিল, তবুও সে জানত সে ভালো প্রস্তুতি নিয়েছে। পরীক্ষা শেষ হলো। এরপর শুরু হলো অপেক্ষা। কয়েকদিন পরে ফল প্রকাশের দিন এলো। স্কুলের নোটিশ বোর্ডে ফলাফল টাঙানো হলো। হেডমাস্টার সবার সামনে ঘোষণা করলেন, এই বছর জেলার সেরা ফল করেছে অরূপ। পুরো স্কুল হাততালিতে ভরে উঠল। গোপাল দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার চোখ আনন্দে ভিজে উঠল। তিনি শুধু বললেন, পরিশ্রম কখনো বিফল যায় না। অরূপ বাবার দিকে তাকিয়ে বলল, তুমি বিশ্বাস না করলে আমি পারতাম না। নৈতিক শিক্ষা। পরিস্থিতি যেমনই হোক, যদি লক্ষ্য ঠিক থাকে আর চেষ্টা কখনো থেমে না যায়, তাহলে একদিন সাফল্য আসবেই। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন মজার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ধন্যবাদ।